হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি নতুন একটা ভিডিও। আর এই ভিডিওতে তোমরা যাকে প্রথমেই দেখতে পেলে সে হচ্ছে স্বপ্না। ওর জন্মদিন ছিল জুনের 8 তারিখে, কিন্তু আমরা তো জুনের 8 তারিখ যেহেতু রবিবার পড়েছিল, অফিস ছুটি ছিল, তাই সেদিন আর ওর জন্মদিন সেলিব্রেট করতে পারিনি। তাই 10th জুন আমরা ওর জন্মদিন সেলিব্রেট করি অফিসে। তোমাদের সঙ্গে আমি তো আগেও শেয়ার করেছি, আমাদের অফিসে প্রত্যেকের জন্মদিন এইভাবে সেলিব্রেট করা হয়। হয়তো ছোট করে করা হয়, কিন্তু সবাই মিলে বেশ মজা করে ওর জন্মদিনটাকে আমরা সেলিব্রেট করেছিলাম। তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই দেখলাম স্বপ্নার অলরেডি কেক কাটিং করা হয়ে গেছে। তাই ও কেকটা কেটে ফার্স্ট বাইট দিয়ে দিল আমাদের অফিসের স্যারকে। তারপর স্যারও ফার্স্ট বাইটটা ওকে খাইয়ে দিল। তারপর এক এক করে এবার সবাই আমাদের কেক খাবার পালা। কেকটা দেখতে দেখো কত সুন্দর না। অ্যাকচুয়ালি এটা ছিল রাইপ ম্যাঙ্গো ফ্লেভারের কেক। যদিও আমার পাকা আমের গন্ধ বা ফ্লেভার কোনোটাই খুব একটা পছন্দ না, কিন্তু তাও কেকটা দেখে তো বেশ ভালোই লাগছিল আমার। এইবার স্বপ্না কেকটা কেটে সবাইকে এক এক করে দেখো খাইয়ে দিচ্ছে। এই তো এই যে লাল সাদা জামা পরা যাকে দেখছো আমাদের আরেক কালিক পাপিয়া। তোমরা তো দেখেইছো ওর জন্মদিন ওকে একদম কেক মাখিয়ে ভূত করা হয়েছিল। তেমনই আমাদের অফিসে যারই জন্মদিন হোক, কেকটা খাওয়া কম হয়, এইভাবে মাখিয়ে ভূতটা করাই বেশি হয়। আর আমার জন্মদিনে তো দেখেইছো আমাকে ঠিক কীভাবে এরা অত্যাচার করেছিল। কিন্তু এইগুলোই যেন তো অ্যাকচুয়ালি মেমোরিজ, এইগুলোই আমাদের সাথে সারা জীবন থেকে যাবে। আর আমি তোমাদের সঙ্গে তো আগেও শেয়ার করেছি, অফিসে যে কোনো কিছুই খাওয়া দাওয়া হোক না কেন, সেগুলো সার্ভ করার দায়িত্ব থাকে এই ম্যাডামের ওপর। আজকেও তার ব্যতিক্রম না। দেখো স্বপ্না এক পিস কেক কাটতে না কাটতে ও আবার বসে পড়েছে সব কেকগুলোকে কেটে পিস করে সবাইকে সমান ভাগে দেওয়ার জন্য। আমি তো ভিডিও করতেই ব্যস্ত ছিলাম, আর আচমকা এসে দেখলাম কেউ একজন আমাকে কেকটা মাখিয়ে দিয়েছে। আসলে কে কেকটা মাখিয়েছে আমি সেটা ঠিক করে খেয়ালও করতে পারিনি ভিডিও করার চক্করে। কাঁচা আম খেতে আমার বেশ ভালো লাগলো, পাকা আম খেতে বা পাকা আমের গন্ধ কোনোটাই আমার একদমই পছন্দের নয়। আর কেকের ফ্লেভারটাই যেহেতু ছিল পাকা আমের মতো, তাই আমি গন্ধটা একদমই নিতে পারছিলাম না। সেই জন্য আমি তো কেকটা খাইনি, কিন্তু সবাই কেকটা খেয়ে নিয়েছে। আমার তো কেক খাওয়া হয়ে গেছে, আর তোমরা দেখতেই পেলে যে সবার হাতে মুখে কি পরিমাণে কেক লেগেছিল। সবাই গিয়ে আমরা সেই কেকগুলোকে পরিষ্কার করে ধুয়ে বসে পড়েছি। এবার পালা হচ্ছে এবার গিফট আনবক্সিংয়ের। স্বপ্নাকে কি গিফট দিয়েছি চলো তাড়াতাড়ি আনবক্সিং করুক, আর আমিও দেখি তোমরাও দেখে নাও কি গিফট দিলাম আমরা সবাই মিলে ওকে অফিস থেকে। ওটা পরে খুলে আমার মনে এটা আগে খোলা উচিত। এটা গেস করলাম তাই না, এটাই খোল, কতভাবে খুলবো না যেটা তোর ইচ্ছে। তাইতে একটু বসতে দিলে আমার কি পেছনে দুটো চোখ আছে? বলো ওয়াচ টাইমটা চলে আসবে। বলছে আমার না মিডিয়াম 1টা আছে, 2টা নেই, যখন লাগবে একটু দিও। এক্সট্রা চার্জ যেটা লাগবে তুমি দিয়ে দিও। এটা কি খায় না মাথায় মাথায়? হ্যাঁ কি কর সেটা কি জিনিস? আচ্ছা আচ্ছা তুই যা, তুমি যদি সেরকমই লাগে তা কি হয়েছে তাতে দে। অফিস থেকে পেমেন্ট করে দিচ্ছে তো এক্সট্রা বলো তো কি আমাকে একটু ডিটেইলি কথা বলতে আছে ম্যাম
হ্যাঁ প্রচুর কষ্ট করে নিয়ে যায় বাইকের পেছনে করে না করে দাদা ঠিক আছে পরে রাত্রি দুটো হ্যাঁ মানে শনিবার দিনই কিনেছি, কিনে বাড়ি নিয়ে গেছি, বাড়ি গিয়ে 1:30টা পর্যন্ত বসে প্যাক করেছি। মানে হ্যাঁ ঘড়িতে আমি 5টার সময় ক্যানভাস বোর্ড এইটার মধ্যে আমাদের বিএস ক্যাপিটালের যতগুলো এক্সিকিউটিভ রয়েছে সবার একটা করে পোর্ট্রেট হবে। ফেসটা তুমি তোমার ইচ্ছা মতো আঁকতে পারো, ঠিক আছে? গিবলি আর্ট, হ্যাঁ করে দিও, দিয়ে এটা এখানে টাঙানো থাকবে। এরা ভাবো আমাকে দিয়েছে রিং লাইট যাতে ভিডিও করতে পারি, ওকে এসব দিয়েছে যাতে ভিডিও করতে পারি। এরা আমাকে চাইছে বিএস ক্যাপিটালের কাজটা চলে যাক, আমরা বসে বসে ভিডিও দেখছে যা বানাবি সবার জন্য 10 টাকা, ঠিক আছে? এটাই বলু, আগে এর একটা বাড়িয়ে পেছনে দিয়ে দিবি একদম, তারপরে আগে ভালো করে ফাইল ফলো আপ করতে। স্বপ্না আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিস বানাতে খুবই ভালোবাসে এবং তার সাথে আঁকাউকি করতে ও কিন্তু বেশ ভালোবাসে। তাই জন্য আমরা ডিসাইড করে ওকে এমন কিছু দেবো যেটা ওর কাজেও লাগবে আর ওর পছন্দও হবে। ওর কিন্তু একটা স্বপ্না কাহার বলে একটা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডি আছে, সেখানে ও সব আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিও পোস্ট করে। তোমরা যদি চাও অবশ্যই গিয়ে একবার ভিজিট করতে পারো।